হ্যাভ বিন ওয়ার্কিং ভার্সেস হ্যাড বিন ওয়ার্কিং, কখন কোনটাকে সঠিকভাবে ইউজ করব এই নিয়ে বেশিরভাগ স্টুডেন্টসের মধ্যে একটা কনফিউশন থেকে যায় এবং তারা বেশিরভাগ সময় এটাকে সঠিকভাবে ইউজ করতে ভুল করে থাকে। চলো আজকে এদেরকে ভালো করে বোঝা যাক। প্রথমেই হ্যাভ বিন ওয়ার্কিং, অ্যান অ্যাকশন started in the past and still continuing, মনে করে কোনো একটা কাজ অতীতে বা পাস্টে শুরু হয়েছে, টিল নাও মানে এখনো প্রেজেন্টেও কন্টিনিউইং আছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন ওয়ার্কিং ইউজ করব। চলো একটা এক্সাম্পল দেখা যাক। আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years, আমি এখানে গত 5 বছর থেকে কাজ করছি, মানে 5 বছর আগে আমি কাজটা শুরু করেছি, এখনো কন্টিনিউয়াস করছি। চলো একটা ড্রর মাধ্যমে বোঝা যাক। এখানে অ্যাকশন আমার পাস্টে স্টার্ট হয়েছে প্লাস এই প্রেজেন্টেও কন্টিনিউইং আছে, এই জন্য আমরা এখানে এই হ্যাভ বিনের ইউজটাই করব। ওকে, নাও হ্যাড বিন ওয়ার্কিং, an action was ongoing in the past before another past action or time, কোন একটা কাজ পাস্টে শুরু হয়েছিল এবং অন্য কোনো একটা কাজের আগে শেষ হয়ে গেছিল, পাস্টে শেষ হয়ে গেছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড বিন ওয়ার্কিংটা ইউজ করি। চলো এক্সাম্পল দেখা যাক। দে হ্যাড বিন স্টাডিং ফর আওয়ার্স বিফোর দ্য পাওয়ার ওয়েন্ট আউট, তারা কয়েক ঘন্টা পড়াশোনা করছিল এই কারেন্ট চলে যাওয়ার আগে। চলো একটা ড্র মধ্যে বোঝা যাক জিনিসটা। অ্যাকশন পাস্টে শুরু হয়ে গেছিল প্লাস পাস্টে এন্ডেড, এর সাথে প্রেজেন্টের কোনো কানেকশন নেই, সেক্ষেত্রে আমরা এই হ্যাড বিনটা ইউজ করে থাকি। বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।